9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম, আমি কিছুদিন পর দেশে যাব, প্রবাসে থাকায় আমার মায়ের জানাজা পড়তে পারিনি, এখানে দেশে এখানে অবস্থায় হবে আর না হলে এখন তো এখন দেশে গেলে প্রথমে মায়ের কবর জিয়ারত করব নাকি একা একা জানাজার সালাত পড়ব? মায়ের কবরকে সামনে রেখে জানাজা সালাত পড়া যাবে কি? কোন কাজটি করা উত্তম হবে আমার জন্য? জাযাকাল্লাহ খের। জি, এই মর্মে সহিহ বুখারীতে আমরা ধারাবাহিক দার্স দিয়ে আসছি, কিতাবুল জানাইজ চলছে এবং এই হাদিস কয়েকবার করে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এশা পড়ে বাড়িতে চলে গেছেন, ঘুমিয়ে পড়েছেন। আর মসজিদ নববীর যে ঝাড়ুদার ছিল, মহিলা অথবা পুরুষ, দুই রকমের রিওয়ায়াত রয়েছে, তবে মহিলা হওয়ার হাদিসটি বেশি শক্তিশালী, আল্লাহ তাআলা আলম, বর্ণনাকারী সন্দেহ। কেউ কেউ বলেছেন না, দুইটো ঘটনা ছিল। যাই হোক, সে মহিলা ছিল, মারা যায়। আর তারপরে সকালবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে ঝাড়ুদার মহিলা ছিল মসজিদ নববী ঝাড় দিত, তাকে আর দেখছেন, কালো একজন হাবশি মহিলা ছিল। জিজ্ঞেস করলেন যে সে কোথায়? তখন সাহাবীরা বললেন যে মাতাতিল বারিহা ইয়া রাসূলুল্লাহ, গত রাতে সে মারা গেছে আর আমরা তাকে দাফন করে দিয়েছি। রাসূলুল্লাহ আফালা কুনতুম আযানতুমুনি, তোমরা আমাকে জানাওনি কেন? আমি হাজির হইতাম জানাজা, বলোনি কেন? বললেন ইয়া রাসূলুল্লাহ, রাতের অন্ধকার ছিল আর রাত হয়ে গেছে, চিন্তা করলে আপনাকে কষ্ট দেব, এই জন্য আমরা নিজেরাই দাফন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুল্লুনি আলা কবরিহি, তার কবরটি কোথায় আমাকে বাতলিয়ে দাও, দেখিয়ে দাও। সাহাবীরা দেখিয়ে দিলেন, গেলেন কবরের কাছে। তারপরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার লাগালেন এবং জানাজা পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, তো তার সাথে যারা ছিল, জানাজা হয়তো পড়েনি, তারাও শরীক হলো, জানাজা পড়লেন। তাহলে জানাজা পড়াটা বেশি ভালো এবং মায়ের হক বেশি আদায় হবে। আমাদের সমাজে যেহেতু হানাফি প্রধান দেশ ভারত বাংলাদেশ, আর সেখানে হানাফি মজহাবে কবরে দাফনের পরে জানাজা নেই, এই হাদিসের আমলে, অথচ হাদিস সহিহ বুখারী মুসলিম প্রসিদ্ধ হাদিস, যে কোনো হাদিসের কিতাবে রয়েছে, যার ফলে এই আমলের তারা বিরোধিতা করে। কারণ মজহাবকে তারা মজহাবের গোড়ামির কারণে, অন্ধত্বের কারণে সহিহ হাদিসের প্রাধান্য দিয়ে থাকে। তো আল্লাহ রাব্বুল সহিহ হাদিস মোতাবেক সকল মুসলিমকে আমলের তৌফিক দান করুন। আপনি জানাজা পড়বেন আর গ্রামের লোককে জানাবার দরকার নেই, ফিতনা সৃষ্টি করবে। আপনি চুপচাপ যাবেন আর কবর সামনে করে, যেমন মাইয়াতের খাট সামনে করে জানাজা হয়, ওই রকম কবর সামনে করে জানাজা পড়বেন, মায়ের কবর সামনে করে। আর তারপরে আপনি দোয়া করবেন। জি, দোয়া করবেন, সম্মিলিত মোনাজাত নেই, কিন্তু আপনি একা একা দোয়া করুন মাইয়াতের জন্য, এটা প্রমাণিত। মাইয়াতের জন্য দোয়া কবর কাছে গিয়েও করা যেতে পারে, আবার যে কোনো জায়গা থেকেও হতে পারে। জি।